আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে সাধারণ ট্রেড, কর্নিক ট্রেড, আর্মোরার ট্রেডে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্ট্যান্ট ম্যাথগুলা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আপনাদের এখানে দুটি ম্যাথ আসতে পারে, একটি হচ্ছে পাটিগণিত থেকে, আরেকটি হচ্ছে বীজগণিত থেকে। তো আমি একটি বীজগণিতের ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে হাজির হলাম। তো চলেন আমরা ম্যাথটি সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি। তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছে এ প্লাস a by 1 equal 3 হলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 1 ইকুয়াল কত? এখানে আমাদের a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 1 এটার মান বাহির করতে হবে। তো দেখেন এখানে লক্ষ্য করেন, আমরা আমাদের যা ফার্স্টে দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম। কি দেওয়া ছিল আমাদের? a প্লাস a বাই 1 ইকুয়াল 3, এটা আমাদের কি ছিল? দেওয়া ছিল, এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের প্রদত্ত রাশিটা আমরা লিখলাম। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, মানে যার মান আমাদের বাহির করতে হবে ওইটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো এটা আমরা লিখে নিলাম। তো লিখার পর আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করতে পারতেছি, সেটা হচ্ছে আমরা এটাকে যদি এ ধরি, এ কে আমরা এ ধরবো, তো এটা এ, আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি, এ বাই 1, এটাকে যদি আমরা বি ধরি, এখানে বোঝার চেষ্টা করেন, এ বাই 1 এটাকে আমরা বি ধরবো। তো এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা এ প্লাস বি, তো এটা আমরা এ, এটা হচ্ছে বি, তো এর উপরে স্কোয়ার, বির উপরেও স্কোয়ার। তো এইখানে আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে লক্ষ্য করেন এখানে আমরা এটাকে ধরলাম এ, এটা হচ্ছে আমাদের এ, এ স্কোয়ার। আর এখানে আমরা যদি ওয়ানের উপরে স্কোয়ার দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে লক্ষ্য করেন ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো? ওয়ানই পাবো। তো আমরা ওয়ানের উপর স্কোয়ার দিলে আমাদের কোনো সমস্যা হবে না, তো আমরা ওয়ানের উপরে স্কোয়ার দিতেই পারি। আচ্ছা, তারপর এখানে লক্ষ্য করেন আমরা কি করলাম, এটাকে এ ধরলাম আর এটাকে এ পুরাটাকে বি ধরলাম। তো আমরা যদি এটাকে আর এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। তো দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই সূত্রটা আপনাদের মুখস্থ করতে হবে। তো দেখেন আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে আমাদের এ, এ প্লাস বি। তো আমাদের বি কোনটা? বি হচ্ছে এ বাই 1, এটা হচ্ছে আমাদের বি। তো এ প্লাস বি এর হোল স্কোয়ার, দেখেন এ প্লাস বি এর হোল স্কোয়ার, তারপর ছিল মাইনাস, আমরা এখানে মাইনাস বসালাম, মাইনাস 2, তারপর এ বি। তো আমাদের এ হচ্ছে এ আর বি হচ্ছে এ বাই 1 বা 1 বাই এ, যাই বলেন। তারপর লক্ষ্য করেন আমরা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর এখানে লক্ষ্য করেন আমাদের কিসের মান দেওয়া ছিল? আমাদের এখানে এ প্লাস 1 বাই এর মান দেওয়া ছিল কত? দেওয়া ছিল হচ্ছে 3। তো আমরা এটার মানটা বসিয়ে দেবো এখানে। তো আমরা এখানে মানটা বসালাম, উপরে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে মাইনাস ছিল মাইনাস। দেখেন এটা হচ্ছে উপরের আর এটা হচ্ছে নিচের। তো আমরা জানি উপরে আর নিচে থাকলে, ভাগ অবস্থায় থাকলে, এটা সমজাতীয় থাকলে কেটে যায়। তো এখানে এটা কেটে দিলাম। তারপর এখানে আমরা কত পাবো? এখানে পাবো হচ্ছে কি আমরা 2। তো এখন লক্ষ্য করেন আমরা যদি 3 কে স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো? 3 3 কে 9, আর এখানে ছিল 2, 2 দিয়ে দিলাম। দেখেন এখন 9 থেকে যদি 2 চলে যায় তাহলে আমরা কত পাবো? এখানে 9 থেকে 2 চলে গেলে আমরা পাবো এখানে 7। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত কিসের মান? এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 1 এর মান। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এই ম্যাথটি খুবই সিম্পল ছিল, বাট এই ম্যাথগুলো কিন্তু এসে থাকে এমওডিসি পরীক্ষার মধ্যে, লিখিত পরীক্ষার মধ্যে। তো আপনারা এইখানে কাজ কি? কাজ হচ্ছে এই সূত্রটা একটু মুখস্থ করে নেবেন। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।